हाय एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल कुकिंग बेकिंग लाभार्स। आज के शेयर करब हाफ पाउंडर चॉकलेट केक डेकोरेशन तार साथे थाकছে अनेक छोटो छोटो टिप्स। যারা বিগিনার্স আছো তারা অবশ্যই আমার টিপসটা ফলো করো আর যেভাবে আমি কেক ডেকোরেশনটা তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি সেটা লক্ষ্য করলে কিন্তু তোমরা পারফেক্টভাবে একটা কেক ডেকোরেশন করে ফেলতে পারবে। একদম ইজি পদ্ধতিতে আমি বেকারি স্টাইলে চকলেট কেক ডেকোরেশন করে দেখাবো। তার সাথে কেকের স্পঞ্জ, কেকের জন্য কি করে হুইপ ক্রিম বেট করবে পারফেক্টভাবে, কেকটা কতটা গ্রাম হবে, কেকের জন্য কতটা কস্ট তোমরা সেটিং করবে, মানে কতটা দামে তোমরা সমস্ত কিছু ডিটেলসের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর পুরানো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো বন্ধুরা শুরু করা যাক আজকের কেক ডেকোরেশন। কেক ডেকোরেশন করার জন্য প্রথমে নেব কেক মোল্ড। এখানে আমি কেক মোল্ড নিয়েছি 5 ইঞ্চি। যেহেতু আমরা হাফ পাউন্ডের চকলেট কেক রেডি করব তার জন্য 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। তোমরা 4 ইঞ্চি মোল্ড নিতেও পারো। 4 ইঞ্চি মোল্ড নিলে তোমাদের কেকটা কিন্তু হাইটে বড় হবে, চওড়াতে বড় হবে না। এরপর একটু তেল লাগিয়ে একটা বাটার পেপার লাগিয়ে দিলাম। বাটার পেপারটা লাগানো হয়ে গেলে ছোট্ট একটা বাটি নিলাম, তার মধ্যে একটা ডিম ভেঙে আমি নিয়ে নিলাম। এখানে একটা ডিম দিয়েই আমি কেকের স্পঞ্জটা রেডি করব। ডিমটা অন্য একটা বড় পাত্রে নিয়ে নিলাম। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। ডিমের হলুদ ভাবটা কমে একটু সাদা ভাব চলে আসলে তখন ডিমের মধ্যে আমি অ্যাড করব 1/8 কাপ চিনি। এখানে আমি বাড়িতে থাকা রেগুলার চিনিটাই অ্যাড করলাম। তোমরা চাইলে এই চিনিটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারো, এতে তোমাদের আরও ইজিভাবে চিনিটা একদম ডিজলভ হয়ে যাবে ডিমের মধ্যে। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ফেটাতে থাকবো যতক্ষণ না আমাদের চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে ডিমের ফোমটা একদম হোয়াইট ভাব চলে আসছে। তো এখানে তোমরা একটু খেয়াল করে দেখো আমার হলুদ ভাবটা একটু নেই, ডিমের ফোমটা সম্পূর্ণ সাদা হয়ে গেছে। এরপর একটা চালনি রেখে এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ ময়দা। এখানে 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ কোকো পাউডার অ্যাড করেছি। তোমরা যে কোনো শার্পযুক্ত কোকো পাউডার অ্যাড করো, না হলে উইকিফিল্ডের কোকো পাউডার অ্যাড করতে পারো। এরপরে এখানে দিয়ে দেবো হাফ টিএসপি আমি ভ্যানিলা পাউডার আর হাফ টিএসপি বেকিং পাউডার অ্যাড করলাম। 1 চুটকি লবণ, মিষ্টি জিনিসে লবণটা দিলে স্বাদ খুব ভালো বাড়ে। এরপর একটা হুইস্কারের সাহায্যে ভালো করে চেলে নেব। চালা হয়ে গেলে প্রথমে আমি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে বিট করব, কিন্তু ইলেকট্রিক হ্যান্ড বিটারের সুইচটা আমি অন করব না, এমনি হাতের সাহায্যে ঘুরিয়ে নেব যাতে আমাদের ময়দার আর ডিমের ফোমটা মিশে যায়। এখানে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটারটা আমি চালিয়ে দিই তাহলে আমাদের ময়দাটা একটু উড়ে যায়, তার জন্য এইভাবে আগে মিশিয়ে নিলাম। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারটা অন করে লো স্পিডে আমি 30 সেকেন্ডের জন্য বিট করে নেব। 30 সেকেন্ড পরে এর মধ্যে এক এক করে অ্যাড করব ফ্লেভার। প্রথমে দেব ভ্যানিলা এসেন্স, এখানে 1/4 টিএসপি ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স 1/4 টিএসপি। এখানে ভ্যানিলা পাউডার, ভ্যানিলা এসেন্স আমি দুটোই ব্যবহার করলাম। ডিম দিয়ে যেহেতু কেকের স্পঞ্জ রেডি করছি, 2 ধরনের পাউডার আর এসেন্স দুটোই ব্যবহার করলে কিন্তু কেকের একটু ডিমের গন্ধ আসবে না। এরপর সবার লাস্ট আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো রিফাইন অয়েল অ্যাড করলাম। এখানে কোনো ফ্লেভারফুল অয়েল তোমরা অ্যাড করবে না। অয়েলটা অ্যাড করে আবারও একদম লো স্পিডে আমি ইলেকট্রিক হ্যান্ড বিটারটা বিট করে নেব। সব শেষে একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড করে মিশিয়ে নেব যাতে আমাদের যে কেক ব্যাটারের ইনগ্রিডিয়েন্টসগুলো একদম ভালোভাবে মিশে যায়। পরে সমস্ত কেক ব্যাটারটা আমি 5 ইঞ্চি কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। আজকে আমি যে কোম্পানির এসেন্সগুলো ব্যবহার করেছি, আমি বেকারস ভিলা কোম্পানির ভ্যানিলা এসেন্স আর চকলেট এসেন্স ব্যবহার করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের এসেন্স ব্যবহার করতে পারো। এখানে একটু শার্প গন্ধযুক্ত যদি ভালো ধরনের তোমরা এসেন্স ব্যবহার করো তাহলে কিন্তু ডিমের গন্ধটা একটুও আসবে না। ভ্যানিলা এসেন্সটা সবসময় তোমরা একটু ভালো কোম্পানির ব্যবহার করার চেষ্টা করবে। এরপর আজকের কেকটা আমি গ্যাস ওভেনে বানাবো, কোনো প্রকার প্রিহিট করিনি, কিন্তু গ্যাসটা জাস্ট জ্বালিয়ে একটা তাওয়া রেখে তার মধ্যে স্ট্যান্ড রেখে কেক টিনটা রাখলাম। বড় একটা গামলা দিয়ে কভার করে দেবো 25 মিনিটের জন্য। 25 মিনিট পর আমি কেকটা চেক করছি, তার মধ্যে কিন্তু কেকের কোনোভাবে আমি গামলাটা খুলবো না, এতে আমাদের কেকের স্পঞ্জের ব্যাটারটা কিন্তু বসে যাওয়ার ভয় থাকে। তোমরা 25 থেকে 30 মিনিট পর চেক করবে। এরকম একটা টুথপিকের সাহায্যে চেক করে নেব। টুথপিক একদম ক্লিন, মানে আমাদের কেকটা পারফেক্টভাবে স্পঞ্জ বেক হয়ে গেছে। যদি একটু সামান্য ভিজে ভাব আসে তাহলে তোমরা কি করবে, আরও 5 মিনিটের জন্য কভার করে বেক করে নেবে। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে।
কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে টিন থেকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখো কত সুন্দর কেকটা আমার ডিমোল্ড হয়ে গেল। আর কেকটা এত সুন্দর স্পঞ্জি, এত সফট ময়েস্ট জালিদার যে কেক একটা ডিম দিয়ে তোমরা রেডি করতে পারবে, সেটা কিন্তু আমার রেসিপিটা ফলো করলেই এত সুন্দর একটা কেকের স্পঞ্জ তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। এরপরে চলো আমি রেডি করে নিই হুইপ ক্রিম। আজকে গুডরিচের হোয়াইট গোল্ড হুইপ ক্রিম ব্যবহার করব। মার্কেটে বিভিন্ন ধরনের হুইপ ক্রিম আছে, ট্রফোলাইট আছে, সান হুইপ আছে, ক্রিমবেল আছে, স্টার হুইপ আছে। তোমরা যে কোনো একটা ব্র্যান্ডের হুইপ ক্রিম নিতে পারো। আমার এই হুইপ ক্রিমটা কিন্তু 1 কেজির প্যাকেট হয়। আর হুইপ ক্রিমটা আমি যেখান থেকে কিনি এখানে 140 থেকে 145 টাকার মধ্যে হুইপ ক্রিমগুলো প্রাইস পড়ে। হুইপ ক্রিমটা আমি এখানে হাফ কাপের মতো হুইপ ক্রিম নিয়েছি। সম্পূর্ণ হুইপ ক্রিমটা বেশ ভালো করে বিট করে নেব যতক্ষণ না আমাদের ক্রিমের মধ্যে একটা হার্ড পিক টাইটলি বিট হচ্ছে। আমি সবসময় ক্রিমটা একটু টাইটলি বিট করি। টাইটলি বিট হয়ে গেলে এরপর ক্রিমটাকে নিয়ে আমি রেখে দেবো ফ্রিজে কিছুক্ষণের জন্য। ততক্ষণ আমি কেকটাকে কেটে নেব। এবার কেকের সাইডে দেখো তোমাদের বোঝার সুবিধার্থে আমি দুটো মার্ক করে নিলাম। তোমরা যারা বিগিনার্স আছো অবশ্যই কেকের সাইডে দুটো মার্ক করে নেবে, তাহলে তোমাদের কিন্তু কেকের লেয়ারটা একদম ইকুয়ালি যে লেয়ার কাটছো তিনটে একদম ইজিলি তোমরা লেয়ার 3টে কেটে ফেলতে পারবে। টপ পোর্শনটা আমি কেটে রিমুভ করে দিলাম, কারণ টপ পোর্শনটা খেতে ভালো লাগে না। আর এটা কখনো হার্ড হয় আবার কখনো একটু নরম ভাবও থাকে, এই জন্য টপ পোর্শনটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। পর কেকের মিডিল পোর্শনে যে লেয়ারটা থাকে সেটাকে টার্ন টেবিলের উপরে সবার প্রথমে রাখবো, রেখে কেকটাকে সোক করে নেব। কিন্তু আমি এই লেয়ারটা সোক করিনি। এখানে আমি চকলেট গানাশ দিচ্ছি হুইপ ক্রিম দেওয়ার পরে। একটা হাফ পাউন্ড কেক রেডি করার জন্য তোমাদের 30 থেকে 40 গ্রাম মতো চকলেট গানাশ হলেই তোমাদের হাফ চকলেট কেকটা কিন্তু রেডি হয়ে যাবে ডিজাইন অনুপাতে। কারণ আজকে আমার কেকের ভেতর পোর্শনটা হবে চকলেট আর উপর পোর্শনটা হচ্ছে ভ্যানিলা, সেই অনুপাতেই তোমাদের গানাশটা কিন্তু লাগছে। যদি সম্পূর্ণ গানাশ দিয়ে আমি যদি কেকটা কভার করতাম তাহলে এখানে 50 থেকে 60 গ্রামের মতো তোমাদের চকলেট গানাশ লাগতো। কাস্টমার যেরকম পিক পাঠাবে ঠিক সেই হিসাবেই কিন্তু গানাশ ক্রিম সমস্ত কিছুই লাগে। এখানে আমি এক এক করে প্রতিটা লেয়ার চকলেট গানাশ দিচ্ছি, ক্রিম দিচ্ছি, এইভাবে প্রতিটা লেয়ার আমি কভার করছি। তোমরা চাইলে একটা বোলের মধ্যে গানাশ ক্রিম সম্পূর্ণ মিক্সড করেই কাজটা করতে পারো। একেবারেই আমি সাইডের পোর্শনে ক্রিমটাও টেনে টেনে কেকের গায়ে লাগিয়ে নিচ্ছি। যারা বিগিনার্স আছো আমার স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু তোমরা একটা পারফেক্টভাবে কেক ডেকোরেশন করতে পারবে। আর এই কেকটার আমি প্রাইস রেখেছিলাম 260 টাকা। এরপরে দেখো বন্ধুরা, তোমরা তোমাদের কতটা ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে তোমরা কেকের কস্টটা কিন্তু বের করতে পারো। ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কি সম্পূর্ণ কস্টের সাথেই একটা কেক রেডি করতে কত টাকা খরচ হয় সেই হিসেবে কি ভিডিও দেখতে চাও, না হলে আমি ধরো এরকম মুখে বলে দিলাম যে আমার কেকটা রেডি করতে এত টাকার ম্যাটেরিয়াল খরচ হয়েছে, সেটা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আমি নেক্সট দিন থেকে আমি সেটা চেষ্টা করব যে কেক রেডি করতে কতটা আমার ম্যাটেরিয়াল খরচ হয়েছে। এরপরে কেকটাকে আমি ক্রাম কোটিং করে টার্ন টেবিল থেকে তুলে নিচ্ছি আটের বোর্ডে। আজকে একটা টিপস আমি তোমাদের কাছে শেয়ার করব। একদম খুব তাড়াহুড়ো কম সময়ের মধ্যে আমাদের অনেক সময় কেক ডেলিভারি করতে হয়, সেই ক্ষেত্রে কি হয় কেকটাকে ক্রাম কোটিং করে একটু ঠান্ডা করার প্রয়োজন হয়। তো আজকে দেখো কেকটাকে নিয়ে আমি ডিপ ফ্রিজে রাখবো। ডিপ ফ্রিজে রাখছি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। ডিপ ফ্রিজে আমি 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিটের কিন্তু বেশি হলে হবে না। 5 মিনিট বেশি হয়ে গেলে আমাদের ক্রিমটা কিন্তু একটু বরফ ভাব চলে আসবে। 5 মিনিট আমার কেকটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি একটা বাটির মধ্যে ক্রিম নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ক্রিমের সাহায্যে ফাইনাল আইসিং করব। আর ফাইনাল আইসিংয়ের ক্ষেত্রে যে ক্রিমটা তোমরা ব্যবহার করবে ক্রিমের টেক্সচারটা কিন্তু একদম সফট হবে। তোমরা সবসময় একটা বাটির মধ্যে ক্রিম নিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে ফেটাবে, দেখবে ক্রিমটা একদম মাখনের টেক্সচারে চলে আসবে। এরপর একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম ভরে নিয়েছি। ক্রিম ভরে নিয়ে আমি এই পাইপিং ব্যাগের সাহায্যে কেকের আজকে ফাইনাল আইসিং করব। 5 মিনিট পর আমি ডিপ ফ্রিজ থেকে কেকটা বের করে নিয়েছি। নিয়ে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে কেকের ফাইনাল আইসিং করছি। ক্রিমটা কিভাবে লাগাচ্ছি দেখো, উপর নিচ করে লাগাচ্ছি। তোমরা পুরো যদি একটা রাউন্ড করে ঘোরাতে চাও ঘোরাতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। এইভাবে উপর নিচ করে ঘোরালে দেখবে তোমরা খুব তাড়াতাড়ি কেকের ফাইনাল আইসিংয়ের ক্রিমটা লাগাতে পারছো। এবার সাইড পোর্শনে ক্রিমটা লাগানো হয়ে গেছে। আগে ব্যালেন্স নাইফের সাহায্যে আমি টেনে টেনে সাইড পোর্শনটা মোটামুটি ক্লিন করব, কিন্তু ক্রিম লাগিয়ে ছেড়ে দেব না। আগে মোটামুটি আমরা একটা ক্লিন করে নেব, তারপরে টপ পোর্শনে পাইপিং ব্যাগের সাহায্যে আবারও আমি জিগজ্যাগ করে ক্রিম লাগিয়ে দিচ্ছি।
টপ পোর্শনে ক্রিম লাগানো হয়ে গেলে ব্যালেন্ড নাইফের সাহায্যে আমি সমান করে নেব। আজকে দেখো তোমরা আমি কাজটা করছি ছোট সাইজের ব্যালেন্ড নাইফের সাহায্যে। কেকটা যেহেতু ছোট, যদি বড় কেক হয় তোমরা ফাইনাল আইসিং উপরে সারফেস ফিনিশিং দেওয়ার সময় কিন্তু বড় সাইজের ব্যালেন্ড নাইফটা ব্যবহার করবে, তাহলে তোমাদের টপ পোর্শনের যে ফিনিশিংটা সেটা খুব তাড়াতাড়ি চলে আসবে। এরপর কেকের সাইডে ব্যালেন্ড নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের সাইড পোর্শনটা ফিনিশিং দিচ্ছি। একটা স্কেল নিয়েছি, স্কেলের বদলে তোমরা বিভিন্ন ধরনের স্ক্রেপার পাওয়া যায়, স্টিলের আছে, প্লাস্টিকের আছে, সেটা দিয়েও তোমরা ফিনিশিং দিতে পারো। আমি আজকে স্কেল দিয়ে ফিনিশিংটা দিলাম। এরপর টপ সারফেসটা ক্লিন করছি, তার জন্য আমি নিয়েছি বড় সাইজের ব্যালেন্ড নাইফ। এটা কি হয়, একেবারে আমি টপটা ক্লিন করতে পারি। যত ক্লিন করব আমার কেকের লুকটা কিন্তু খুব ভালো আসবে। এটা একটা বেন্টো কেকের ডিজাইন ছিল, সেটাকে হাফ পাউন্ডের উপর রেডি করছি। ডিজাইনটা আগে আমি টুথপিকের সাহায্যে ড্র করে নিয়েছি, তারপরে চকলেট গানাশ পাইপিং ব্যাগের মধ্যে ভরে আমি লাইন আপটা। কেকের উপর কোনো কিছু ড্রয়িং করতে গেলে তোমরা কেক ফাইনাল আইসিং করে আবারও 5 মিনিটের জন্য ডিপ ফ্রিজে, না হলে নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে কেকটাকে একদম সম্পূর্ণ চিল্ড করে তারপরে ড্রয়িং করবে। এখন কিন্তু আমি কোনো প্রকার কেকটাকে ঠান্ডাও করিনি, একেবারে ফুল অ্যান্ড ফাইনাল আইসিং করেই আমি ড্রয়িংটা করলাম। এটা ছিল হ্যাপি বার্থডে কেক। কেকটার আমি ওয়েট করে নিলাম 368 গ্রাম। একটা 8 কেক বোর্ডের ওয়েট হয় 68 বা 50 গ্রাম মতো ওয়েট হয়, তাহলে আমার কেকটার ওয়েট হলো 300 গ্রাম। 50 গ্রাম আমি কাস্টমারকে এক্সট্রা দিলাম, কারণ এটা আমার খুব পুরানো কাস্টমার। যেদিন থেকে আমি এই কেক বিজনেসের সাথে যুক্ত হয়েছি সেদিন থেকেই আমার এই কাস্টমারটা এখনও পর্যন্ত আমার কাছে কোনো অনুষ্ঠানে কেকের অর্ডারটা আমার কাছেই আগে নিয়ে আসে। তার জন্য আমি সবসময় একটু এক্সট্রা হিসাবেই কেকটা তাকে দিই। আর কেকটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কেকটাকে রেডি করে তোমরা ডেলিভারি করার আগে মোটামুটি 1 ঘন্টার জন্য ফ্রিজে সেট করবে। হাফ পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আর তোমাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা কেক ডেকোরেশনের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। कुछ भी आए